আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওটা লাস্ট ফ্রাইডের ভিডিও, মানে সপ্তাহে 2 দিন আমরা একটু আউটিংয়ে যাই ঘুরতে। তো সেরকমই শুক্রবারেও আমরা বের হয়েছিলাম একটা পার্কে যাওয়ার জন্য। তো পার্কে যাওয়ার সময় আমাদের বুর্জবুক সিটির এটা আপনারা সেন্ট্রাল প্লেস বলতে পারেন। এখানে সবসময় অনেক ক্রাউড থাকে, বিশেষ করে শুক্রবার, শনিবার আর রবিবার। এই 3টা দিন সপ্তাহে অনেক বেশি ক্রাউড থাকে, কারণ এখানে সব জায়গা থেকে ভিজিটর্সরা এসে এখানেই ভিজিট করে, বা এমনিতেও বুর্জবুকবাসীরা এখানেই বেশিরভাগ সময় টাইম স্পেন্ড করে। এই জায়গাটা অনেক ক্রাউড থাকে অলওয়েজ। তো এই জায়গাটাই পাস করে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি। আমি যেহেতু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, তো ব্লগে অ্যাড করে দিব। তো যাওয়ার সময় আমার হঠাৎ খিদেও পেয়ে গেল। এখানে পাশে একটা রেস্টুরেন্ট না, এটা মূলত একটা বেকারি বা সামথিং লাইক দ্যাট। তো এখান থেকে আমি একটা বন কিনে নিলাম। বনটা আমি এখন খেয়ে আপাতত আমার ক্ষুধাটা জাস্ট একটু কমাবো। যেহেতু আজকে আমাদের বাইরে খাওয়ার প্ল্যান ছিল, তাই বাসা থেকে আমি কিছুই খেয়ে আসিনি। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার খিদে পেয়ে গেল, তাই এখান থেকে কিছু একটা হালকা পাতলা খেয়ে নিলাম। তারপর আবারও আমরা হাঁটা শুরু করলাম আমাদের পার্কের উদ্দেশ্যে। আর রাস্তায় যেহেতু হেঁটে হেঁটে এটা খাওয়া পসিবল না, তাই ভাবলাম পার্কে গিয়ে বসেই খাবো আরাম করে। তাই আমি এটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। আর আমরা বাসা থেকে হেঁটে হেঁটেই পার্কে গিয়েছিলাম, কোনো বাস বা ট্রাম কিছুই আমরা চড়িনি। ভাবলাম পায়ে হেঁটেই যাই, এতে আমাদের এক্সারসাইজটাও হয়ে যাবে। আর এই রাস্তাটা যেতে আমার অনেক কষ্ট হচ্ছিল। এই রাস্তাটা উপর থেকে নিচের দিকে ঢালু। এসব রাস্তার বিপরীত দিক থেকে হাঁটা আসলে অনেক কষ্টকর, আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, কি আর করা, কারণ যেহেতু যেতেই হবে পার্কে, আর এতটুকু পথ চলেও এসেছি, তো হাঁটতে তো আমাকে হবেই। আর যেহেতু এইসব রাস্তার দিকে আমি আগে কখনো আসিনি, এই পার্কটাতেও আমি ফার্স্ট টাইমের মতো যাচ্ছি। তো ভাবলাম আশেপাশের দিকটা একটু ভিডিও করে রাখি। হাঁটতে কষ্ট হলেও যখন আমরা সুন্দর সুন্দর ভিউগুলো দেখি, তখন আসলে হাঁটার সব কষ্ট মুছে যায়। ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। আর আমি চিন্তা করেছি এখন থেকে আমি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। জানি না কতটা ঠিক ভিডিও আপলোড দিতে পারবো আমি, বাট আমি ট্রাই করব আপনাদের সাথে ডেইলি একটা ব্লগ শেয়ার করার। আমি আসলে ভিডিও করে রাখি ঠিকই, কিন্তু ওই ভিডিওটা এডিট করে আর আপলোড করা হয়ে ওঠে না। আমার ফোনের গ্যালারিতে এখনো হাজার ভিডিও আছে যেগুলো আমি আপলোড করিনি, শুধুমাত্র এডিট করার অলসতায়। বাট এবার থেকে আমি ট্রাই করব অ্যাটলিস্ট দিনে একটা হলেও ভিডিও আপলোড করার। জানি না ঠিক কতটুকু করতে পারবো, যাই হোক তাও আমি চেষ্টা করব। তো কথা বলতে বলতে আসলে চলেই আসলাম আমাদের পার্কে। তো পার্কের ভিতরে আমরা আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি। আর পার্কটার নাম আসলে কি ছিল আমি ভুলে গেছি। পার্কটা অনেক সুন্দর। আমি যতটা পার্কে গিয়েছি সবকটা পার্কই খুব সুন্দর ছিল। এসব জায়গায় আসলে আসলে আপনার সব মনের ক্লান্তি, অবসাদ সবকিছু কেটে যাবে। আপনার যদি খুব মন খারাপও থাকে, এইসব জায়গায় গেলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। প্রকৃতির মতো আর কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারবে বলে আমার মনে হয় না। তো পার্কের গেটটা ক্রস করার পরেই ভেতরের দিকের ভিউটা ঠিক এই রকম। আর অপরদিকে একটা প্লেগ্রাউন্ডও ছিল। তো আমরা একটু একটু করে পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি। আর পার্কটা বিশাল জায়গা জুড়ে ছিল, অনেক বড় স্পেস। পার্কের ভিতরেও অনেক মানুষ ছিল, আর বিশেষ করে মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছিল। আর বাচ্চাদের খেলাধুলার জন্য ভিতরে অনেক ব্যবস্থা ছিল। তো বাচ্চাদের নিয়ে মা বাবারা এসেছিল যাতে তারা এখানে টাইম স্পেন্ড করতে পারে। আর দুই দিকে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাঁশ গাছ। আসলে বাঁশ গাছ দেখলেই আমার কেমন জানি খুব ভালো লাগে, জানি না কেন। আর আমার আশেপাশের ভয়েস আপনারা ইগনোর করবেন, কারণ আমি ভয়েস ওভার দিতে গেলেই কেন জানি না গাড়ি, অ্যাম্বুলেন্স, মানুষ সবাই একসাথে চলে আসে। এনিওয়েজ, এই তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের মতো করে খেলাধুলা করছে। আর আমরা পার্কের আরো ভিতরে ঢুকবো। আর এখানকার পানি অনেক পরিষ্কার ছিল। আমরা যাওয়ার সময়টাতে এখানে অনেকক্ষণ ছিলাম। যখন দেখছিলাম সবাই পানিতে ভিজছে, তখন আমাদেরও ইচ্ছা হলো, তাই এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর পানিতে পা ভিজিয়েছিলাম। তো ওই ভিডিওটা আর নেওয়া হয়নি।
তো এই তো আমরা পুরোপুরি ভেতরে ঢুকে গিয়েছি। আর এই পার্কটা আমার মনে হয় যে পিকনিক স্পট হিসাবেও অনেক ভালো একটা জায়গা। জার্মানিতে এমন হাজার হাজার জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সব জায়গাগুলো যদিও আমি এক্সপ্লোর করিনি, তাও আমি যতটুকু দেখেছি আমার কাছে সবটাই ভালো লেগেছে। তো আমরা ঢুকে এখানে এই ঘরের মতো এটা দেখতে পাই, তো তাড়াতাড়ি করে আমরা এখানে ঢুকে গেলাম। যেহেতু আমি ওই যে কিনেছিলাম একটা বন, ওইটা খাবো, তাই ভাবছিলাম কোথাও একটা বসে খাই। তো এখানটায় দেখলাম পারফেক্ট একটা জায়গা। তো এখানে ভেতরে ঢুকে আমি খেয়ে দিয়ে তারপর আবারও বের হয়ে যাই, কারণ বাকিটুকু জায়গা তো আমাকে দেখতে হবে। তাই বের হওয়ার পরে আমরা কোন দিকে যাব ডিসাইড করছিলাম। তারপর ভাবলাম এইদিকেই যাই। এরপরে আমরা স্ট্রেট হাঁটা শুরু করলাম। আর এখানে কোনো জায়গায় গেলে আপনি এতগুলো রাস্তা দেখবেন যে আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন ঠিক কোন দিকে আপনি যাবেন। আমি জার্মানিতে আসার পরে প্রথম মানে মনেই রাখতে পারতাম না যে কোন দিকে যাচ্ছি আবার কোন দিকে আসবো। মানে রাস্তাঘাটের কিছুই আমার মনে থাকতো না। আমি 5 মিনিটের রাস্তাও দেখা যেত, কখনো কখনো আমি 2 ঘন্টা 3 ঘন্টায় বাসায় ফিরতাম। কারণ কোন দিক থেকে কোন দিকে আমি চলে যেতাম আমি নিজেও বুঝতাম না। তারপরে ঘোরাঘুরি করতে করতে অবশেষে বাসায় ফিরতাম। বাট এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা চিনি বলতে আমার সিটির সব কিছুই আমি চিনি। এখন আমাকে যে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিলেই আমি আবার ঘুরে ফিরে বাসায় আসতে পারবো, নো প্রবলেম। তো প্রথম শিখতে একটু টাইম লেগেছিল, বাট এখন ইটস ওকে। তো এই তো আমরা ভেতরে চলে এলাম। এখানে অনেক ধরনের গাছ ছিল, ফলের গাছ ছিল, আপেল গাছ ছিল, নাশপাতি গাছ ছিল, তারপর আরো অনেক ধরনের ফল যেগুলো আমরা চিনি না। আর এদিকটায় ঢুকে দেখলাম আমরা অনেক বড় বড় খাঁচা। এগুলো কিসের খাঁচা আমরা ঠিক জানি না। আর ওই দিন ভালোই গরম ছিল, আমি তো একটু হাঁটার পরেই হাঁপিয়ে যাচ্ছিলাম, তাও ভিডিও করছিলাম। সবকিছু মিলে খুব টায়ার্ড লাগছিল, তাও জায়গাটা সুন্দর বলে সব কষ্ট আসলে মুছে গিয়েছে। তো এইখানে এসে দেখলাম আমি অনেক ধরনের গোলাপ ফুল, অনেক ধরনের বলতে অনেকগুলি গোলাপ ফুল। এখানে আসার পর আমি আসলে অনেক ডিফারেন্ট কালারের রোজ দেখেছি, যেমন পার্পল কালার, গ্রিন, ব্ল্যাক, এই সব কালারই আমি দেখেছি। আর এমনিতে নর্মাল যে রোজের কালার যেমন পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, এগুলো তো আমরা সচরাচরই এখানে দেখি। তবে পার্পল, গ্রিন, ব্ল্যাক ওইগুলো আমি ফার্স্ট টাইমের মতো দেখেছিলাম অন্য একটা পার্কে। তো যাই হোক, এখন আমরা উপরে উঠে গেলাম। আর এখানে উঠেও দেখি আরো সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল। আসলে জার্মানির পার্কগুলোতে ফুলের মেলা থাকে, মানে অনেক ধরনের অনেক রকমের ফুল থাকে, যেটা আমার অনেক ভালো লাগে। আর এই তো উপরের দিকে ভিউটা ঠিক এই রকম ছিল। উপরে উঠেও একই অবস্থা, মানে অনেকগুলো রাস্তা। তো আমরা আরো উপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। উঠার পরে একটা সাদা রকমের এই যে একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানের ভেতরে কিছু জিনিসপত্র হয়তো রাখা ছিল। আর চারপাশটা এত সুন্দর আমি কি বলবো। তো ওঠার পরে এখানে দেখলাম আরো অনেকগুলো গোলাপ ফুল। তো যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সুন্দর আর সুন্দর। বললাম না যে এসব জায়গায় গেলে আপনার হাজার মন খারাপ থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে। তো এই রঙের গোলাপটা আমার খুব বেশি পছন্দ, তাই এটা আমি একটু ভিডিও করে নিলাম। আর ফুল দেখলেই আমার কেন জানি হাতটা খুব কি বলবো, শুধু ছেঁড়ার জন্য মনে হয় হাতটা কেমন কেমন করে। যাই হোক, এত সুন্দর সুন্দর ফুল দেখে আসলে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য, তাও আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আসলে ফুল আমার খুবই পছন্দের একটা জিনিস। ফুল দেখলেই আমার মনে হয় যে সব ফুল আমি তুলে নিয়ে আসি। আর আমি এদিকে ফটোশুটও করে নিলাম। তো তারপরে আমরা আবারও হাঁটা শুরু করলাম। আর পার্কটা যেহেতু অনেক বড়, তাই আমরা কোনোখানে আসলে খুব বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারছিলাম না, কারণ আমাদের পুরো পার্কটা দেখতে হবে। আর আমাদের বাইরে খাওয়ারও যেহেতু প্ল্যান, তো সবকিছু আমাদের ম্যানেজ করতে হবে। তাই আমরা কোথাও খুব বেশিক্ষণ সময় নষ্ট করিনি, যেহেতু আমাদের বের হতেও হবে তাড়াতাড়ি। আমরা যতটুকু পারছিলাম খুব ভালো করে দেখে শুনে নিচ্ছিলাম, যাতে আমরা পরবর্তীতে আবারও যখন আসবো তখন আমরা বুঝতে পারি কোন জায়গাটা বেশি সুন্দর আর কোন জায়গায় ঠিক কি কি আছে।
তো আমরা সবকিছু এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গায়ও একটা ফলের গাছ ছিল। আমার রাস্তার আশেপাশে বা এরকম পার্কের মধ্যে ফলের গাছ দেখলে খুবই ভালো লাগে। আর এই জায়গায় ঠিক কোন ফলের গাছটা ছিল আমার মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, তো এদিকটা দেখার পরে আমরা সামনের দিকে এগোলাম। আর পার্কের ভেতরে ওয়াশরুমের ব্যবস্থাও ছিল। জার্মানিতে প্রত্যেকটা পার্কের মধ্যেই এরকম সুন্দর করে ওয়াশরুমের সিস্টেম থাকে। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। ওয়াশরুমগুলো পাবলিক ওয়াশরুম হলেও যথেষ্ট পরিমাণে ক্লিন থাকে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোলাম। আর ওইদিকে যে একটা বাগানের মতো দেখতে পাচ্ছেন, ওইটা ছিল একটা ফুলের বা গাছের নার্সারি। আসলে এখানে ফলের গাছও ছিল, ফুলের গাছও ছিল। তো এর ভিতরে আমরা ঢুকিনি, এখানে আমরা জানিও না ঢোকা অ্যালাউড কি না। আর আমরা এদিকটায় আর যাইনি, আমরা ঠিক সামনের দিকে আবারও হাঁটতে শুরু করলাম। তো এই জায়গাটার মধ্যে একটা আপেল গাছ ছিল, আপেল গাছে প্রচুর আপেল ধরেছিল। আর এই যে দেখুন কত সুন্দর ফুল। তো সব ফুলের নামও আসলে আমি জানি না, এটাও ঠিক কি ফুল আসলে আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে আমার প্রিয় বাঁশ গাছ, এখানে বাঁশ গাছগুলো খুব ছোট ছোট হয়, জানি না কেন, কারণ বাংলাদেশে তো অনেক বড় বড় বাঁশ গাছ দেখে আমরা অভ্যস্ত। আর এখানে একটা ষাঁড়ের মূর্তি ছিল, তো মনে হচ্ছিল এটা এখনই এসে আমাকে গুঁতো মারবে। তো যাই হোক, তো এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখলাম এদিকেও একটা ছোটখাটো পথ আছে, ভাবলাম এইদিকে কি একটু গিয়ে ঘুরে দেখে আসি। আর এখানে সম্ভবত পানি ছিল, এটা গরমের কারণে শুকিয়ে গিয়েছে। তো আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। আমরা কার্টুন মুভিগুলোতে যে রাজার রাজ্যগুলো দেখি বা রূপকথার গল্পের বিভিন্ন ধরনের বিভিন্ন সিনারিও যেগুলো থাকে, এইসব দেখার পরে আমার ঠিক ওই অ্যানিমেশন ভিডিওগুলোর ওই সিনারিওগুলোই বারবার মনে হচ্ছিল যে আমি রিয়েলি দেখতে পাচ্ছি ওই রকম একটা বিষয়। এত সুন্দর দৃশ্য, এত স্বচ্ছ সব কিছু, মানে নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি মনে হয় রূপকথার রাজ্যে চলে এসেছি। সবকিছু আমার কাছে ছবির মতোই মনে হয়েছে। তো যাই হোক, এদিকটা দেখার পরে আমরা আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। এখন মূলত আমরা চলে যাব। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি। আর এই জায়গাটা এসে আমরা অনেকখানি টাইম স্পেন্ড করেছি, আমি আগেই বলেছি। ওইটার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো আস্তে আস্তে আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর আমরা যখন আসছিলাম তার 1 ঘন্টা পরেই পার্কটাও বন্ধ হয়ে যাবে। আর আমরা মূলত লাঞ্চ করার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। আর আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, যেহেতু আমি কিছু খাইনি, জাস্ট একটা বন খেয়েছিলাম ওইখানে, আপনারা তো দেখতেই পেলেন। তো আমরা বের হয়ে গেলাম। আর এইটা হচ্ছে পার্কের বাইরের দিকটা। তো আমরা আবারও আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আমরা ওই দিন পুরোপুরি হাঁটার উপরেই ছিলাম। তো আমাদের যাওয়ার পথে এখানে আমরা নর্মাতে ঢুকেছিলাম আমাদের কিছু জিনিসপত্র কেনার জন্য। তো এখান থেকে আমরা বেশি কিছু কিনিনি, জাস্ট একটা ড্রিঙ্ক কিনেছিলাম, ওইটা তখন খাওয়ার জন্য। আর আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু খাবার কিনেছিলাম। এই তো আমি এখানে ভিডিও করছিলাম। আমরা আসলে এই নর্মাতে আসিনি, আমরা বেশিরভাগ আলদি থেকেই খরচপাতি করি। আর এখানে কোথায় কি আমাদের জানা নেই, তাই আমরা ঘুরে ঘুরে আসলে বেনানা ওইগুলো খুঁজছিলাম যে কোন জায়গায় ঠিক আছে। আর আমার আসলে খুব টায়ার্ড লাগছিল, কারণ একে তো ক্ষুধাও লেগেছিল, আর একে তো এদিকে হাঁটাহাঁটি করতে হচ্ছে। আমি খুব টায়ার্ড ফিল করছিলাম, সাথে সাথে বিরক্তিও ফিল করছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা যা কেনার আমরা কিনে তারপর বের হয়ে গেলাম। তো পরে এই তো আমরা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা আসলে আমরা যখন পার্কে গিয়েছিলাম তখন আমরা যাওয়ার সময় এই রেস্টুরেন্টটা দেখি। আর আমার সুশি দেখেই আমার খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু তখন রেস্টুরেন্টটা বন্ধ ছিল। কিন্তু আমরা পার্ক থেকে যখন বাসায় ফিরি তখন ফেরার সময় দেখি যে রেস্টুরেন্টটা খোলা, তখনই আমরা ঢুকে পড়ি সুশি খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টে সুশির বিভিন্ন ধরনের আইটেম ছিল, অনেক অনেক ভ্যারাইটিস ছিল। তো সেইগুলোই আমরা মেনুতে আসলে দেখছিলাম যে ঠিক কি খাওয়া যায়। আর জার্মানিতে আসার পর আমি সুশি ফার্স্ট টাইমের মতো ট্রাই করব। তো আমরা ফাইনালি অর্ডার করে দিয়েছিলাম। আমরা 3 ধরনের মানে 3টা ফ্লেভারের সুশি অর্ডার করেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন 3টা ফ্লেভারের সুশি ছিল। প্রত্যেকটা সুশির টেস্টই ভিন্ন রকমের ছিল, খুবই ভালো ছিল। আর কোয়ান্টিটিও আমাদের 2 জনের জন্য এনাফ ছিল। এটাও আমরা পুরোপুরি শেষ করতে পারিনি, পার্সেল নিয়ে গিয়েছিলাম বাসায়। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো
তো বাসায় যেতে যেতে সিটিতে আমি আরো একটুখানি ভিডিও করে নিলাম। আর আমাদের বাসার পাশের যে পার্কটা ছিল ওই পার্কে একটা কনসার্টের অ্যারেঞ্জমেন্ট মেবি করা হয়েছিল। তো বাসায় ঢোকার আগে আমরা কিছুক্ষণ পার্কেও টাইম স্পেন্ড করি, ওইখানে কিছুক্ষণ বসে তাদের এই কনসার্টটা একটুখানি দেখে আমরা পরে বাসায় চলে যাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।